রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, এই পৃথিবীতে যে দাজ্জাল নামক একটা মাসিহ তিনি যে আসবেন, এই দাজ্জাল নামক মাসিহটা তার কি কি সম্পদ থাকবে তার হাতে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন, শোনো, এই পৃথিবীতে যত প্রকারের সম্পদ আছে, এই পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদগুলো দাজ্জালের হাতে জব্দ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তার হাতে সব পৃথিবীর সব সম্পদগুলো জব্দ হয়ে যাবে। এখন আপনি আমাকে বলবেন, হুজুর এটা কিভাবে? আমার নামে 50 বিঘা জমি, এটা তো আমার নামেই আছে। জয়পুরহাট পাঁচুর মোড়ে আমার একটা বিল্ডিং, এটা তো আমার নামেই আছে। তাহলে কিভাবে দাজ্জাল জব্দ করবে? রাসূলের হাদিসকে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে অবশ্যই আপনার মেধার মধ্যে ধরা পড়ে যাবে। দাজ্জাল পৃথিবীতে আসে নাই, কিন্তু দাজ্জালের যারা অনুসারী, প্রায় 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। আর এই 70,000 অনুসারী কিন্তু অলরেডি দাজ্জালকে পৃথিবীতে নিয়ে আসার জন্য সব প্ল্যান, পরিকল্পনা, ষড়যন্ত্র, তাদের সব কিছু করা শেষ। এখন দাজ্জাল আসবে। এবারে একটু আপনি তাকান তো, কিছুদিন আগে সুদানে গণহত্যা চালানো হলো। এই যে সুদানে গণহত্যা চালানো হলো, সুদানের মানুষগুলো কিন্তু মুসলমান ছিলেন। সুদানের মাটির নিচে যত সম্পদ আছে, সুদান নামক যে রাষ্ট্রটা সারাটা জীবন কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পদ বিক্রি করে তারা চলবে, তাদের কোনো অভাব স্পর্শ করবে না। মক্কার ভূখণ্ডে রাসূল এখনো জন্মগ্রহণ করেন নাই। বিশ্ব নবী, শেষ নবী এখনো মক্কার ভূখণ্ডে তিনি এখনো আসেন নাই। কিন্তু মদিনার মধ্যে কিছু মুশরিকরা ছিল, মদিনার আশেপাশে কিছু ইহুদি ছিল। এক জায়গায় বসবাস করলে মাঝে মধ্যে মানুষের মধ্যে দুই একটা কথা কাটাকাটি হয়েই যায়। যেহেতু মদিনার মধ্যে মুশরিকরা বসবাস করত, আর মদিনার বাহিরে যেহেতু ইহুদিরা বসবাস করত, এই জন্য তাদের মধ্যে মাঝে মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যেত। যখনই ইহুদি আর মুশরিকদের মধ্যে মাঝে মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যেত, ইহুদিরা মাঝে মাঝে মুশরিকদেরকে বলতো, হে হিন্দু, হে মুশরিকের সম্প্রদায়, অচিরেই মক্কা ভূখণ্ডে একটা নবী আসবে, আর সেই নবীটা হিজরত করে মদিনায় আসবে। তোমরা যে আমাদের উপরে এত জুলুম নির্যাতন করছো, আমাদের উপরে এত বাড়াবাড়ি করছো, অচিরেই একজন নবী আসবে, মদিনায় হিজরত করবে। ওই নবীর হাতের উপরে হাত রেখে আমরা ইহুদি ধর্মের সূচনা করব, আর মুশরিক যারা তোমরা আছো, তোমাদেরকে আমরা ধ্বংস করব। একটু চিন্তা করে দেখেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, রাসূল নাকি ইহুদি ধর্মের উন্নতি সূচনা করার জন্য নাকি পৃথিবীতে আসবেন? ইহুদিদের কথা এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসলেন, মক্কার ভূখণ্ডে তার জন্মগ্রহণ হলো। মক্কার ভূখণ্ডটা তার জন্য খুব নিরাপদ একটা জায়গা হলো না। তিনি যখন রিসালাতের দায়িত্ব দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত যখন দিতে শুরু করলেন, রাসূলের বিরুদ্ধে অনেক মক্কার মুশরিকরা দাঁড়িয়ে গেল। মক্কার মুশরিকরা রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে মক্কার ভূখণ্ড ছেড়ে তিনি মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। মদিনায় যখন হিজরত করে মদিনায় যখন প্রবেশ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুশরিকরা অভ্যর্থনা জানালো। মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে অনেক খুশি হলো। এদিকে মদিনার বাহিরে আশেপাশে যে ইহুদি সম্প্রদায়রা ছিল, এই ইহুদি সম্প্রদায়রা খবর পেয়েছে মদিনায় নবী ঢুকেছে। এই খবর পাওয়ার পরে ইহুদি সম্প্রদায় তারা চলে আসছে মদিনায় রাসূলকে দেখা করার জন্য। রাসূলের সঙ্গে তারা সাক্ষাৎ করলো, দীর্ঘক্ষণ সময় রাসূলের সাথে তারা কথাবার্তা বলল। রাসূলের সঙ্গে যত কথা বলেছে সব কথাগুলো তাদের তাওরাত নামক গ্রন্থের সাথে মিলে যাচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতে পারার পরেও কিন্তু তারা বলছিল, ফালাম্মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারা চিনতে পেরেছিলেন যে এটাই হলো শেষ নবী। মুশরিকদের সাথে যখন আমরা ঝগড়ায় গন্ডগোলে লিপ্ত হতাম, মাঝে মধ্যেই মুশরিকরা ইহুদিরা মুশরিকদেরকে মাঝে মধ্যেই বলতো যে শেষ নবী আসবে, তার হাতের উপরে হাত দিয়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু রাসূল যখন মদিনায় ঢুকলেন, সর্বপ্রথম মুশরিকরা রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। পক্ষান্তরে যারা ইহুদি যারা ছিল, এই ইহুদি সম্প্রদায় রাসূলকে চেনার পরেও তারা না চেনার ভান করে মুখ ফিরে নিয়ে চলে গেল। ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যে সমস্ত মানুষ রাসূলদেরকে চেনার পরেও মুখ ফিরিয়ে নেয়, এটা যে সত্য রাসূল আল্লাহ প্রেরণ করেছেন হক এবং বাতিলের পার্থক্যকারী, আল্লাহ যে প্রেরণ করেছেন এটা যে সত্য রাসূল, এই সত্য রাসূল জানার পরেও অনেক মানুষ কিন্তু রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়। ইহুদিরা মনে করেছিল শেষ জামানার মুহাম্মদ আসবে আর আমরা তার হাতের উপরে হাত রেখে ইহুদি ধর্মটাকে আমরা বিস্তার করব, প্রসার করে দিব। কিন্তু শেষ নবী যখন মদিনায় ঢুকলেন, ইহুদিরা যখন রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসলেন, তখন তারা দেখতে পেলেন শেষ নবী ইহুদি ধর্মের জন্য আসে নাই। তিনি একটা ধর্মের কথা বলেন, সেটা হলো ইসলাম ধর্ম। তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই তারা ডাক দেয়। ইহুদিরা মনে করেছিল শেষ নবী আসবেন, শেষ নবীর হাতের উপরে হাত দিয়ে আমরা ইহুদি ধর্মের সূচনা করব। ইহুদি ধর্ম বিলুপ্ত হয়েছিল, এই ইহুদি ধর্মটাকে আবার প্রসার করব আমরা। কিন্তু বাস্তবে দেখা গেল নবী এসেছেন বটে, কিন্তু নবী তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইহুদি ধর্মের কথা বলেন নাই। যখনই ইহুদিরা দেখলো ইসলামের কথা বলছেন, ইহুদিদের কথা বলেন নাই, তখন ইহুদিরা মুখ ফিরে নিয়ে চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভূখণ্ডে অবস্থান করছেন। তিনি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, একমাত্র আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে, এটার তিনি দাওয়াত দিচ্ছেন। আস্তে আস্তে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধও হয়ে গেল। তিনি 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে মদিনা থেকে প্রায় 10,000 দিনের মুজাহিদ, দিনের সৈন্য সামন্ত নিয়ে, ইসলামের মুজাহিদ নিয়ে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূখণ্ডে ঢুকলেন, সেই দিনই মক্কাকে রাসূল বিজয়ী করেছেন। 630 খ্রিস্টাব্দ ইতিহাসবিদগণরা লিখেছেন সেটা ছিল জানুয়ারি মাসের 1 জানুয়ারি, আর রমজানুল মুবারকের 20 রমজান। এই দিনে 10,000 ইসলামের মুজাহিদ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূখণ্ডটা, যেই ভূখণ্ড স্বৈরা শাসকের জ্বালায় মানুষ টিকতে পারত না, যেই ভূখণ্ডে হাজারো হাজারো রকমের শিরকে ভরা ছিল, যেই ভূখণ্ডে মানুষের উপরে নাগরিকত্বের কোনো অধিকার ছিল না, মানুষের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, সেই ভূখণ্ড 10,000 সৈন্য সামন্ত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজান 8ম হিজরিতে মক্কা বিজয় করেছে। ইহুদিদের জ্বালা পোড়ান শুরু হয়ে গেল। আরে আমরা মনে করতাম বিশ্ব নবী, শেষ জামানার নবী, তিনি আসবেন আর ইহুদি ধর্মের প্রসার করবেন, উন্নতি করবেন। তা তো হলো না। এখন তো দেখতে পাচ্ছি আল্লাহর রাসূল মক্কাও বিজয় করলো, মদিনাও বিজয় করেছেন। ইহুদিদের মধ্যে এমন জ্বালাপোড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি ওয়ানলি মাত্র 2টা বছর তিনি বেঁচে ছিলেন। 632 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। রাসূল চলে গেলেন, আবু বকরের উপরে দায়িত্ব আসলো, আবু বকর চলে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলো, তিনিও চলে গেলেন। ওসমান, আলী, 4টা খলিফা একের পরে একটা তারা বিদায় নিয়ে চলে গেলেন। এতদিনে যে সমস্ত ইহুদিরা ছিল, এই ইহুদিরা কোন রাষ্ট্র তারা পায় নাই যে বসবাস করবে স্থায়ীভাবে। ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না। সারা বিশ্বের যত কান্ট্রি গুলো আছে, দেশগুলোতে আছে, এই দেশগুলিতে তারা ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে ইহুদিরা বসবাস করতেছিল। 1800 শতাব্দীতে তারা একটা গ্রন্থ খুলল, আর সে গ্রন্থের নাম হলো তালমুদ গ্রন্থ। আমরা ইতিহাস পড়ে যেটা জানতে পেরেছি, 1800 খ্রিস্টাব্দে তারা জায়োনিস্ট নামক একটা সংগঠন বের করেছিল। এই জায়োনিস্ট নামক সংগঠনে তারা আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে যত ইহুদিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই জায়োনিস্ট সংগঠনের মাধ্যমে তারা একত্রিত হতে শুরু করলো। কিছু ইহুদি যখন একত্রিত হলো, তখন তারা তালমুদ নামক গ্রন্থটা খুলে ফেললো। আর এই যে তালমুদ নামক যে গ্রন্থটা, এটা মূলত ইহুদিদের ভ্রান্ত যে সমস্ত আলেম ছিলেন, মূলত এরা ইহুদিদের আলেম ছিলেন না, ইহুদিদের মধ্যে এরা মূর্খ ছিলেন। কারণ তালমুদ নামক যে গ্রন্থটা, এই গ্রন্থটা তাওরাত নামক গ্রন্থ থেকে এটা কপি করা হয়েছে। ইহুদিদের মধ্যে যেটা বড় আলেম ছিলেন, ওই আলেম যদি মারা যায়, তারপরে তার সন্তান আলেম হবে। তিনি যদি মারা যায়, তারপরে তার পরের সন্তান আলেম হবে। এইভাবে তারা রাজতন্ত্র কায়েম করেছিল। এইভাবে হতে হতে একটা পর্যায়ে দেখা গেল লেখাপড়া ছাড়াই কিছু কিছু জায়গায় আলেম হয়েছিল ইহুদিরা। লেখাপড়া ছাড়া যদি কেউ ডাক্তারি করে, অসুস্থ রোগী যদি তার কাছে যায়, ওটা সুস্থ হওয়া তো দূরের কথা, ওটা আরো বেশি অসুখ হবে, কারণ তার লেখাপড়া নাই। বাংলাদেশে অনেক ঘটনা আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি। লেখাপড়া ছাড়া অনেক ডাক্তারের ডিগ্রি নিয়ে চেম্বার খুলে বসেছে, যাদের কাছে রুগী গিয়েছে বটে, কিন্তু রুগী আর বাঁচেনি।
মৃত্যুবরণ করেছে। কিন্তু বাংলাদেশের কি একটা নিয়ম, একজন ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তার, তার কাছে একজন অসুস্থ মানুষ চিকিৎসা নেওয়ার জন্য গেল, ভুল ট্রিটমেন্ট দেওয়ার কারণে রোগীটা যে মারা গেল, এটার জন্য কোনো জবাবদিহিতা ডাক্তারদের নেই। এত বড় বিশাল ডিগ্রিধারী তুমি হয়েছ, অথচ তুমি অসুস্থতার জায়গায় আরো অসুস্থ বাড়িয়ে দিচ্ছ। মাঝে মধ্যে চিকিৎসা করার নামে ভুল ট্রিটমেন্ট দিয়ে তুমি রোগীকে মেরে ফেলাচ্ছ। এটার যে একটা জবাবদিহিতা রাষ্ট্রের কাছে, এটার যে প্রশাসনের কাছে একটা জবাবদিহিতা, বাংলাদেশে এটা দেখা যায় না। এই জন্য কিন্তু বহু ভুয়া ডাক্তার বের হয়েছে। আপনারা এখন লক্ষ্য করে দেখবেন, এই তালমুদ নামক যে গ্রন্থটা, এই গ্রন্থটা লেখাপড়া ছাড়াই কিছু ইহুদি আলেম এটা লিপিবদ্ধ করেছিল। লেখাপড়া ছাড়া যদি কেউ গ্রন্থ লিপিবদ্ধ করে, যদি কেউ বই লেখে, তাহলে তো মূর্খামি ছাড়া আর কিছুই নয়। যা কথা সেখানে থাকবে সব মূর্খের মতো কথা থাকবে। এই তালমুদ নামক গ্রন্থটা ওই জায়োনিস্ট যে সংগঠনে সব ইহুদিরা যারা একত্রিত হয়েছিল তারা খুলে ফেললো। সর্বপ্রথম তারা দেখতে পেল যেটা লেখা আছে সেটা হলো বিশ্বের যতগুলো ইহুদি আছে সব ইহুদিগুলোকে এক জায়গায় হতে হবে, সব ইহুদি মিলে সর্বপ্রথম একটা ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে। আমরা কিন্তু ইতিহাস দেখে বুঝেছি 1800 খ্রিস্টাব্দে তাদের কোনো রাষ্ট্র ছিল না, এমনকি 1846-47 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের কোনো রাষ্ট্র ছিল না। স্থায়ীভাবে যে বসবাস করবে এরকম তাদের কোনো ঘর ছিল না। আমরা যারা এখানে বেঁচে আছি, যারা বসে আছি, সারাদিন আমরা যাই করি না কেন, রাতের বেলা কিন্তু আমাদের একটা ঘর আছে বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু ইহুদি যারা ছিল তাদের কিন্তু কোনো ঘর ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। অথচ আমরা দেখতে পেয়েছি, ইতিহাস পড়ে যেটা আমরা বুঝেছি, 1948 সালে এই যে ব্রিটেন পশ্চিমা, এটা একটা জঙ্গি। এই ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি কয়েকটা রাষ্ট্র মিলে ফিলিস্তিনের একটা তীরে ইহুদিদের একটা রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। জোরপূর্বক একটা রাষ্ট্র আমেরিকা ঘোষণা করে দিয়েছে, যার নাম দিয়েছে ইসরায়েল। এই ভাই আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখন বলবো, মেহেরবানি করে আমার দিকে তাকান। এই যে 1948 সালে জোর করে তারা একটা রাষ্ট্র গঠন করে দিল, নাম দিল ইসরায়েল। যখন তাদের একটা রাষ্ট্র গঠন হয়ে গেল, তখন তারা এই তালমুদ নামক গ্রন্থের 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা পেল, সেটা হলো তারা সেখানে দেখতে পেল বাইতুল মুকাদ্দাসটাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, আর সেই বাইতুল মুকাদ্দাসের উপরে বিশাল বড় একটা মন্দির তৈরি করতে হবে, আর সেই মন্দিরের মধ্যে 500 কেজির একটা স্বর্ণ দিয়ে বিশাল বড় একটা প্রদীপ বানাতে হবে। আর সেই প্রদীপের থাকবে 7টা শাখা, 7টা মাথা থাকবে সে প্রদীপের। আর সে প্রদীপটা তৈরি হবে প্রায় 2 মিটার লম্বা। আর এই 500 কেজির যে প্রদীপটা বানানো হবে, এরই মধ্যে 45 কেজি থাকবে 24 ক্যারেটের স্বর্ণ, বাকিটা থাকবে পিতল। তালমুদ নামক গ্রন্থ যখন তারা খুলে 2 নাম্বার বৈশিষ্ট্য যখন তারা দেখতে পেল, 1 নাম্বার যে বৈশিষ্ট্য তারা পেয়েছিল রাষ্ট্র গঠন করতে হবে, তারা কিন্তু ইসরায়েল রাষ্ট্র গঠন করে ফেলেছে। এখন 2য় বৈশিষ্ট্যটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এটার জন্য তারা মাঠে নেমে পড়ল।
আপনি এখন বিশ্বের দিকে তাকায় দেখেন তো, 2 মিটার লম্বা একটা প্রদীপ যদি তাদেরকে বানাতে হয়, 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে 45 কেজি ওজন, শুধুমাত্র 45 কেজি স্বর্ণ থাকবে ওই প্রদীপের মধ্যে। এত বিশাল বড় একটা জিনিস যদি তারা বানাইতে চায়, সর্বপ্রথম বিশ্বের সব স্বর্ণগুলো তাদেরকে জব্দ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, এই পৃথিবীতে যে দাজ্জাল নামক একটা মাসিহ তিনি যে আসবেন, এই দাজ্জাল নামক মাসিহটা তার কি কি সম্পদ থাকবে তার হাতে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন, শোনো, এই পৃথিবীতে যত প্রকারের সম্পদ আছে, এই পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদগুলো দাজ্জালের হাতে জব্দ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তার হাতে সব পৃথিবীর সব সম্পদগুলো জব্দ হয়ে যাবে। এখন আপনি আমাকে বলবেন, হুজুর এটা কিভাবে? আমার নামে 50 বিঘা জমি, এটা তো আমার নামেই আছে। জয়পুরহাট পাঁচুর মোড়ে আমার একটা বিল্ডিং, এটা তো আমার নামেই আছে। তাহলে কিভাবে দাজ্জাল জব্দ করবে? রাসূলের হাদিসকে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে অবশ্যই আপনার মেধার মধ্যে ধরা পড়ে যাবে। দাজ্জাল পৃথিবীতে আসে নাই, কিন্তু দাজ্জালের যারা অনুসারী, প্রায় 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। আর এই 70,000 অনুসারী কিন্তু অলরেডি দাজ্জালকে পৃথিবীতে নিয়ে আসার জন্য সব প্ল্যান, পরিকল্পনা, ষড়যন্ত্র, তাদের সব কিছু করা শেষ। এখন দাজ্জাল আসবে। এবারে একটু আপনি তাকান তো, কিছুদিন আগে সুদানে গণহত্যা চালানো হলো। এই যে সুদানে গণহত্যা চালানো হলো, সুদানের মানুষগুলো কিন্তু মুসলমান ছিলেন। সুদানের মাটির নিচে যত সম্পদ আছে, সুদান নামক যে রাষ্ট্রটা সারাটা জীবন কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পদ বিক্রি করে তারা চলবে, তাদের কোনো অভাব স্পর্শ করবে না। প্রতি বছর মিলিয়ন বিলিয়ন ডলার সুদানের নিচের মাটি থেকে স্বর্ণ উত্তোলন করা হয়, আরব আমিরাতে পাচার করা হয়। অথচ আমরা ইতিহাস পড়ে দেখেছি, এই সুদানের মানুষ দিনের পর দিন না খায় থাকে, তাদের চেহারার দিকে তাকানো যায় না। তাদের যে ছোট ছোট সন্তানগুলো আছে, এই সন্তানগুলো একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে, তারা ঠিক মতো আহার পায় না। অথচ এই সুদানের নিচের মাটি থেকে মিলিয়ন বিলিয়ন ডলার যে সম্পদগুলো পাচার করছে, এরা হলো সুদানের মাটিতে বসবাস করছিল আরএসএফ। আমরা দেখেছি এই আরএসএফ আর সুদান আল ফোর্স দুইটা দল ছিল। সুদান আল ফোর্স নামক যে দলটা সেই সময় কাজ করেছিল, এরা কিন্তু সুদানের জন্যই কাজ করেছিল, সুদানের পক্ষে। আর আরএসএফ নামক যে দলটা ছিল, ওইটা ছিল একটা জঙ্গি সংগঠন। এবারে একটু আপনি তাকান তো, তারা যখন সুদানের মাটিতে গণহত্যা চালালো, আমরা দেখতে পেলাম লাশের পরে লাশ জঙ্গলে নিয়ে গিয়ে এক জায়গায় মানুষগুলোকে জড়ো করে সেখানে একেবারে মানুষগুলোকে মেরে দেওয়া হতো। শুধু যে এখানেই শেষ তা নয়, আমরা ইতিহাস পড়ে যেটা দেখলাম, তারা যখন গণহত্যা যখন চালাচ্ছিল, একটা হসপিটালের মধ্যে তারা ঢুকেছিল। সেখানে কিছুক্ষণ আগেই নবজাতক শিশু জন্মগ্রহণ করেছিল। হসপিটালের মধ্যে ঢুকেই তারা নবজাতক শিশুটাকেও হত্যা করলো, নবজাতক শিশুর মাটাকেও তারা হত্যা করে ফেললো। কিছুক্ষণের মধ্যে যারা সন্তান প্রসব করবে তাদেরকেও হত্যা করে ফেললো। এক কথায় হসপিটালের মধ্যে এমন কোন মানুষ বাকি নাই যে মানুষগুলোকে তারা ছাড় দিয়েছে।
হসপিটালের মধ্যে, হসপিটালের বাহিরে যত মানুষ তারা পেয়েছে, একদিনে প্রায় 2000 সুদানি মুসলমানদেরকে তারা হত্যা করেছে। বিনিময় কি? বিনিময় হলো স্বর্ণ জব্দ করা। ওই যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে হবে, আর সেই বাইতুল মুকাদ্দাসের উপরে হাইকালে সুলাইমান নির্মাণ করতে হবে, আর সেই হাইকালে সুলাইমান বিশাল বড় একটা মন্দির, আর সেই মন্দিরে অসংখ্য টাকা ব্যয় করতে হবে। এই জন্যই পৃথিবী থেকে এমন ভাবে মুসলমানদেরকে মেরে হত্যা করে মুসলমানদের প্রত্যেকটা কান্ট্রি থেকে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েলরা সম্পদকে জব্দ করছে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে কত পার্সেন্ট স্বর্ণ আছে বলেন? বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের রাষ্ট্রের কাছে কত পার্সেন্ট স্বর্ণ জব্দ আছে? কৌশলে এই স্বর্ণগুলো সব ইসরায়েল আর আমেরিকা এগুলো জব্দ করে নিয়েছে। আজ আমার বাংলার রাষ্ট্রের সরকার প্রধান ইউরোপের কাছে যদি যায়, বলে ভাই আমার দেশের মাটি চাষ হচ্ছে না, ফসল ফলাইতে পারছে না আমার জনগণ, 50,000 টন আমার সার লাগবে, একটু সার দেন। ইউরোপ সরকার বলবে আমাকে ডলার দেন। বাংলার সরকার বলবে ভাই ডলার তো আমার কাছে নাই, তাহলে আমাকে স্বর্ণ দেন। বাংলার সরকার বলবে স্বর্ণ তো আগেই যুক্তরাষ্ট্র নিয়েছে। ইউরোপ বলবে তোমার সার নাই, চলে যাও। তখন বাংলাদেশ যাবে ব্রিটেনের কাছে, সে একটা কথা ধরে নেন, অথবা আমেরিকার কাছে গিয়ে বলবে ভাই যুদ্ধের দামামা বাজতেছে, আমাকে একটু অস্ত্র শস্ত্র দেন, না জানি কোন সময় কি হয়, আমার দেশের নিরাপত্তার জন্য আমার কিছু মিসাইল লাগবে, আমার দেশের নিরাপত্তার জন্য আমার কিছু যুদ্ধ জাহাজ লাগবে, আমার একটু যুদ্ধ জাহাজ দেন। আমেরিকা বলবে ডলার দাও। বাংলার সরকার বলবে নাই, বলবে স্বর্ণ দাও, বলবে নাই, বলবে নাই, তোমার জন্য যুদ্ধ জাহাজও নাই, তোমার জন্য মিসাইলও নাই, সব সম্পদ আগেই দখল করে নিয়েছে। হে বাঙালি জনগণ, বিশ্বে প্রায় 57টা মুসলিম কান্ট্রি রয়েছে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে 1939 থেকে 1945 সালের মধ্যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে যত প্রকার ডলার আছে, যত প্রকার স্বর্ণ আছে, সব সম্পদগুলো ইসরায়েলের ইহুদিগুলা জব্দ করে নিয়েছে। একটাই কারণ, সামনে দাজ্জাল আসবে, সামনে দাজ্জাল আসবে। প্রিয় ভাইরা, এখন ধরে নেন আমাদের দেশে, আমি যেটা দেখলাম, আমাদের দেশে প্রতিদিন 39,000 টন তেল ব্যয় হয়। কত ভাই? 39,000 টন আমাদের দেশে ব্যয় হয়। এই 39,000 টনের মধ্যে কয় টন তেল বাংলাদেশ রপ্তানি করতে পারে, বাংলাদেশ উৎপাদন হয়? প্রায় বছরে 68 লক্ষ টন বাহিরের দেশ থেকে বাংলাদেশে আমদানি করতে হয় তেল। এখন বাংলার সরকার যদি রাশিয়াকে বলে ভাই 50,000 লিটার আমাকে তেল দেন, অথবা 50,000 টন আমাকে তেল দেন, রাশিয়া বলবে ডলার দেন, বাংলা বলবে নেই, তাহলে স্বর্ণ দেন, বাংলা বলবে নেই, রাশিয়া বলবে তেলও নাই। বাংলাদেশে যখন তেল বন্ধ, সব যানজটগুলো বন্ধ, বাংলাদেশে যখন তেল বন্ধ, কৃষি ক্ষেত খামারে যেগুলো মেশিন চলে সেগুলো বন্ধ, বাংলাদেশে যখন তেল বন্ধ, বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ, বাংলাদেশে যখন তেল বন্ধ, ফসল উৎপাদনগুলো বন্ধ, বাংলাদেশে যখন তেল বন্ধ, সাবমিটার যেগুলো চলে কারেন্টে দিয়ে, পানি যেগুলো উঠে, এই সাবমিটার বন্ধ, সব যখন বন্ধ, এখন একটু বলেন মুসলিমের সম্পদ ইসরায়েল আমেরিকা জব্দ করতে পেরেছে না পারে না?
কৌশলে তারা সম্পদ জব্দ করেছে। আজকের মানুষের মধ্যে রাসায়নিক, হাজারো প্রকার রাসায়নিক সার, কীটনাশক তারা ঢুকিয়ে দিয়ে মানুষকে ঔষধের উপর নির্ভরশীল করেছে। মানুষ যদি ঔষধ না খায়, একদিন ঔষধ না খেলে স্ট্রোক করবে। বাংলার জনগণের অবস্থা, একদিন যদি ঔষধ না খায় পরের দিন হাই প্রেশার, একদিন যদি ঔষধ না খায় প্যারালাইসিস, একদিন যদি ঔষধ না খায় গ্যাস্ট্রিকে পেট ফুলে আসমানে উঠবে। তো যখন ঔষধ বিমান থেকে আমদানি বন্ধ করে দিবে বিভিন্ন দেশ থেকে, কারণ তোমার দেশে দেওয়ার নাই, তোমার দেশে তেল নাই, যখন বন্ধ করে দিবে মুসলিম না খেয়ে মরে যাবা। এখন বলেন আপনার সম্পদ ইসরায়েল আমেরিকা জব্দ করেছে না করে না? 50 বিঘা সম্পত্তি থাকে, আপনার কোনো লাভ নাই যদি 50 বিঘা সম্পত্তি আপনি আবাদ না করতে পারেন। পাঁচুর মোড়ে বিশাল বড় বড় বিল্ডিং থাকে, আপনার লাভ নাই যদি সেই বিল্ডিং এ বিদ্যুৎ না থাকে, যদি সেই বিল্ডিং গুলোতে গ্যাস না থাকে, আপনার বিল্ডিং এ কেউ ভাড়া থাকবে না। প্রিয় ভাইরা, তালমুদ নামক যে গ্রন্থটা, সে গ্রন্থের মধ্যে 2 নম্বরে বৈশিষ্ট্য যারা পেয়েছিল যে পৃথিবীর সব সম্পদগুলো দাজ্জালের হাতে জব্দ হবে। আজ দেখেন সব সম্পদগুলো দাজ্জালের হাতে জব্দ হয়েছে। তবে মজার বিষয় একটি কথা বলি ভাইরা, ইরানের মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, সেটা হলো তেল। এই ইরানের মুসলমানদেরকে তেল দিয়েছে, কিন্তু দুঃখের সহিত বলতে হয়, আফসোসের সহিত বলতে হয়, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হয়ে ইরানের উপরে যে আমেরিকা এইভাবে হামলা করলো, একটা কূটনৈতিকমূলক শব্দও ব্যবহার করলো না বাংলাদেশ। বিধায় আজকে ইরানের তেল আসা বন্ধ। স্পষ্ট ভাষায় বলি, ইরানের মুসলমান, সে শিয়া হোক বা সুন্নি হোক, শিয়াদের মধ্যে প্রায় 11 প্রকার মানুষ আছে, 11 প্রকার শিয়া আছে, 11 প্রকারের মধ্যে যে কোনো একটা হক শিয়া আছে। স্পষ্ট ভাষায় বলি, ইরানের মানুষ মুসলমান, মুসলমানদের জন্যই তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। বাংলার জনগণ মুসলমান, এই মুসলমানের রাষ্ট্র, এই রাষ্ট্রকে যে কোনো মুসলিম কান্ট্রির পাশে দাঁড়াতে হবে। আমরা ইহুদি নয় যে আমাদেরকে আমেরিকার পাশে দাঁড়াতে হবে, আমরা খ্রিস্টান নয় আমাদেরকে ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে। আমরা মুসলিম, বিশ্বের 57টা দেশ মুসলিম, 57টা কান্ট্রি এক জায়গায় হবে, এক জায়গায় হওয়ার পরে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করব। প্রিয় ভাইরা, আশ্চর্য হবেন, 2022 সালে সেপ্টেম্বর মাসে এই ইসরায়েল ইহুদিরা লাল গরু যুক্তরাষ্ট্র থেকে নিয়ে এসেছে। বলে কেন? তাদের গ্রন্থের মধ্যে লেখা আছে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে মন্দির বানানোর পরে এই লাল গরুকে জবাই করে সেই লাল গরুর রক্ত পুড়িয়ে, সেই লাল গরুর মাংস পুড়িয়ে সেটাকে ছাই বানিয়ে এই ছাই পানির সাথে মিশিয়ে সব ইহুদিরা যেই দিন গোসল করতে পারবে সেই দিনই দাজ্জালের আবির্ভাব। আশ্চর্য হবেন, 2022 সালের 15 সেপ্টেম্বর লাল গরু যুক্তরাষ্ট্র থেকে পাঁচটি লাল গরু তারা ইসরায়েলে নিয়ে এসেছে অনেক নিরাপত্তার সাথে। আর 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের উপরে হামলা শুরু করেছে ইসরায়েল। আপনি অবশ্যই মিল খুঁজে পাচ্ছেন দাজ্জাল আসার সম্ভাবনা কত কাছে। তারা গরু নিয়ে এসে প্রস্তুত, এদিকে ফিলিস্তিনের উপরে হামলাও প্রস্তুত। অচিরেই এটা যদি চলতে থাকে, বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা করবে, বাইতুল মুকাদ্দাস থেকে দখল করবে, এমন একটা পারমাণবিক হোক আর একটা মিসাইল হোক বাইতুল মুকাদ্দাসের উপরে ফুটাবে, বাইতুল মুকাদ্দাস মাটির সাথে মিশে যাবে, আর সেখানে হাইকালে সুলাইমান নির্মাণ করবে। যখনই
বাইতুল মুকাদ্দাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, সারা বিশ্বের সব মুসলিম কান্ট্রি এক জায়গায় জড়ো হয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের সাথে লড়াই করতে সারা বিশ্বের সব মুসলিম কান্ট্রি যখন এক জায়গায় হবে, সারা বিশ্ব তখন এক প্ল্যাটফর্মে যুদ্ধে লিপ্ত হবে, আর সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কত দূর আছে তৃতীয় বিশ্বযুদ্ধ? কত দূর? মনে করছেন বহুদিন, আমার সোল যাবে, তার সোল যাবে, তার সোল যাবে। নো, তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার সামনে। আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বগুলো যুদ্ধের দামামা বাজতেছে। লাল গরু ক্রয় হয়ে গেছে, সব সম্পদগুলো জমা হয়ে গেছে। এখন শুধুমাত্র লাল গরুকে জবাই দিবে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে, এরপরে সেটাকে পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মাখবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে আসবে, আর দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। এ কথার মর্ম হলো এটাই, আপনার সম্পদ থাকবে বটে, আপনার খাবার থাকবে না। দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে, দাজ্জালের কাছে অনেক বস্তু থাকবে। আপনার সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনার হাতে এগুলো নেই। সব দাজ্জালের অনুসারীরা কিন্তু জব্দ করেছে, দাজ্জালের হাতে এগুলো পৌঁছে দিবে। প্রিয় ভাইরা, উদ্ধারত আহ্বান করছি, আপনার পায়ে হাত রেখে আহ্বান করছি। বিশ্বের ইতিহাস ঘাটাঘাটি করলে যেটা আমরা দেখতে পাই, অচিরে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যখনই হবে, প্রথম বিশ্বযুদ্ধে যত মানুষ মারা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত মানুষ মারা গিয়েছে, এই তৃতীয় বিশ্বযুদ্ধে তার চাইতে দ্বিগুণ থেকে দ্বিগুণ মানুষ মারা যাবে। যখন এত মানুষ রক্তপাত যখন হবে, ঠিক সেই সময় মুসলিমদের অনাকাঙ্ক্ষিত সেই দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহদী যখন আসবেন, পৃথিবীতে 200 কোটি মুসলিম থাকবে। বর্তমান যেটা আছে 200 কোটি মুসলিম থাকবে বটে, কিন্তু ইমাম মাহদীর হাতে অনলি মাত্র 313 জন বায়াত গ্রহণ করবে। এই হাদিস থেকে বোঝা যায় 200 কোটি মুসলিম সবে মাত্র নামে থাকবে, কিন্তু নামের কামের মুসলমান 313 জন। ওই 313 জন মুসলমানের মধ্যে আপনি আমি আছি কিনা চিন্তা করেন। প্রিয় ভাইরা, আহ্বান করছি, নিজের জীবনটাকে ইসলাম কেন্দ্রিক তৈরি করেন, নিজের ব্যাংক ব্যালেন্স ইসলাম কেন্দ্রিক তৈরি করেন, নিজের জীবনটাকে ইসলাম কেন্দ্রিক সাজান। আগামীর ভবিষ্যৎ অনেক ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি। আহ্বান করছি, রবের দরবারে ফিরে আসেন, রবের কাছে ইস্তেগফার পাঠ করেন, রবের কাছে ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক, হিম্মত, তাকওয়া দান করুক। সকলে বলি আমিন।